আগামী 12 মের মধ্যে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে জানিয়েছেন তথ্যমন্ত্রী। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতাদের সাথে বৈঠকের পর তিনি এমন কথা বলেন। এদিকে অ্যাডকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক জানিয়েছেন, শিগগিরই দেশি চ্যানেলগুলো পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করবে। ওহিদুল ইসলামের রিপোর্ট। গত বছরের 12 মে মহাকাশে ডানা মেলে বাংলাদেশের একমাত্র ভূ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট। সেটি উৎক্ষেপণের বর্ষপূর্তিকে সামনে রেখে দেশি স্যাটেলাইটের মাধ্যমেই বেসরকারি চ্যানেলগুলো সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে প্রথম 3 মাস বিনা ফিতে সম্প্রচারের সুযোগ মিলবে। 3 মাস পর ফি নির্ধারণ করবে স্যাটেলাইট কর্তৃপক্ষ। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী দেশি চ্যানেলগুলোকে সামনের দিকে রাখতে কেবল অপারেটরদের নির্দেশ দেন মন্ত্রী। সেই সাথে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ না করা হলে 1 এপ্রিল থেকে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি অন্যান্য দেশেও দণ্ডনীয় অপরাধ। এটি ভারতে দণ্ডনীয় অপরাধ, এটি ইংল্যান্ডে দণ্ডনীয় অপরাধ, এটি কন্টিনেন্টাল ইউরোপে দণ্ডনীয় অপরাধ এবং 1 এপ্রিলের পর থেকে আমরা কেউ যদি এই আইন ভঙ্গ করে, সরকারের এই নির্দেশনা পালন না করে, তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। আর অ্যাডকোর সিনিয়র সহসভাপতি জানান, বেসরকারি চ্যানেলগুলো বান্ডেল আকারে পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান তিনি। 2টি বান্ডেলে নিউজ এবং জেনারেল এন্টারটেইনমেন্ট অথবা একই বান্ডেলে আমরা পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে চাই এবং আমরা কেবল অপারেটররা যে সাবস্ক্রিপশনটা আমার দর্শকদের কাছ থেকে নেয়, অত্যন্ত যৌক্তিক একটা অংশ আমরা আমাদেরকে দেওয়ার জন্য আবেদন করব এবং সেইভাবেই আমরা লঞ্চ করব। তিনি জানান, আইন অনুযায়ী পত্রিকা ও অনলাইন মিডিয়া টকশো সম্প্রচার ও ভিডিও কন্টেন্ট প্রচার করতে পারে না। এ বিষয়ে সরকারের উদ্যোগ কামনা করেন তিনি। ওহিদুল ইসলাম, 71, ঢাকা।